আজ বাদে কাল ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচটা খেলতে নামতে চলেছে। যদিও এখানে সবকটা ম্যাচই ইম্পর্টেন্ট, তবে এই ম্যাচটার গুরুত্ব, এই ম্যাচটার উত্তেজনা যেন তুঙ্গে রয়েছে এই মুহূর্তে। কেননা ম্যাচটা আছে আমাদের ইডেন গার্ডেনে, আর এই ম্যাচটা খেলার জন্য, এই ম্যাচটায় একটা ইম্পর্টেন্ট জয়লাভ করার জন্য ভারতীয় ক্রিকেট দল কিন্তু অলরেডি কলকাতায় চলে এসেছে। এবং আমাদের ভারতীয় ক্রিকেট দলের যিনি হেড কোচ গৌতম গম্ভীর, তিনি কিন্তু কালীঘাটে গিয়ে পুজোও দিয়ে এসেছেন, এমনকি থাকছেন পয়া হোটেলে। তো সব বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সব কিছু হচ্ছে, কিন্তু টিকিট 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 ও দাদা একটা টিকিট পাওয়া যাবে, দাদা একটা টিকিট পাওয়া যাবে, কত দাম বলো, যা আছে তার ডবল দাম দেবো। এই জিনিসটা, এই বিষয়টা মানুষের মন থেকে যাচ্ছে না, যে ইডেনে বসে একেবারে সশরীরে এই ঐতিহাসিক ম্যাচটা দেখার সাক্ষী হতে চাইছে আমাদের ভারতীয়, আমাদের বাঙালি ক্রিকেট লাভাররা, কিন্তু পাচ্ছে না। বুক মাই শো আর টিকিট ছাড়ছে না। তো কেন, কি বৃত্তান্ত, সবটাই আলোচনা করবো। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মন্তব্য, তোমাদের বক্তব্য সব কিছু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো সশরীরে সুস্থভাবে ভারতীয় ক্রিকেট দল চলে এসেছে আমাদের কলকাতায়, শুধুমাত্র রিঙ্কু সিং বাদ দিয়ে, কারণ রিঙ্কু সিংয়ের বাবা গত হয়েছেন। এবং মানে গতদিন যে ম্যাচে রিঙ্কু সিং খেললো, মানে শুধু ফিল্ডিং করলো, একটা ক্যাচও মিস করলো, এবং পরের দিন রিঙ্কু সিং তার বাবাকে শ্মশানে বা শেষ যাত্রায় নিয়ে যাচ্ছে। তার ঘাড়ে রয়েছে তার বাবার খাট, তার একটা মানে কি বলবো, ডান্ডা না হাতল যাই হোক। তো সত্যি জিনিসটা বেদনাদায়ক। যদিও রিঙ্কু সিং কেকেআরের হয়ে খেলে, তো যারা আমাদের বাঙালি আছো, যারা কলকাতা নাইট রাইডার্স ফ্যান আছো, তাদের কাছে এটা খুবই হতাশাজনক, তাছাড়াও সকল ক্রিকেট লাভারের কাছে। তো সর্বসাফল্যে ভারতীয় দল কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেয়, একটা আশীর্বাদ, একটা শুভারম্ভ যাকে বলে করলো। এমনকি কোচ গৌতম গম্ভীর রয়েছেন সেই হোটেলে, যে হোটেলটা তার কাছে পয়া বলে মনে হয়, মানে অপয়া নয়, যে হোটেলে তিনি থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এই ইডেন গার্ডেনের মাটিতে, যে হোটেলে থেকে তিনি ইডেন গার্ডেনে, যিনি কলকাতায় কোনো ম্যাচ হারেননি, সেই হোটেলেই তিনি রয়েছেন। মানে কতটা সংস্কারী, কতটা মানে ধার্মিক মন তার। যাই হোক, তো তারপরেও টিকিটের হাহাকার গেল না। সেই অনেক দিন আগে টিকিট বুক মাই শোতে কিছু দেয়া হয়েছিল, যেখান থেকে কিছু লাকি মানুষ বুদ্ধি করে তারা টিকিট বুকিং করেছে। এবং যখন মোটামুটি একটা ফাইনাল হলো যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের খেলাটাই পড়তে চলেছে ইডেনে, তখন পরপর দুদিন ওই 10-15 মিনিটের জন্য টিকিট ছাড়া হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত বুক মাই শোতে কামিং সুন কামিং সুন কামিং সুন দেখিয়ে যাচ্ছে, কিন্তু টিকিটের কোনো হদিশ নেই। 4 তারিখে যে খেলাটা হবে ইডেন গার্ডেনে, ফার্স্ট সেমিফাইনাল, সেই ম্যাচের টিকিট বেরিয়ে গেল, সেই ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে গেল, সেই ম্যাচের টিকিট আবার কামিং সুন দেখালো, কিন্তু এখনও পর্যন্ত 1 তারিখের টিকিট, সেই কামিং সুন কোনো টিকিটের আতাপাতা নেই। তো অ্যাকচুয়ালি টিকিট গেল কোথায়? হ্যাঁ, অনেকেও বলবে আমি টিকিট বুকিং করেছি, অনেক দিন টিকিটের স্লট খালি ছিল, ঠিক আছে, ছিল, একদম সঠিক। তো যখন কামিং সুন লেখাটা দেখাচ্ছে, মানে কি আসতে চলেছে। যদি বিক্রি হয়ে যায় সোল্ড আউট, চলো এই নিয়ে কোনো কথা বলার নেই, চ্যাপ্টার ক্লোজ। কিন্তু লেখা রয়েছে কামিং সুন, মানে আসতে চলেছে। তো যেটা আসতে চলেছে এখনো পর্যন্ত নেই, মানে আর কবে আসবে? খেলা তো আগামীকালই ধরতে পারো। তো আজকে রাত হয়ে গেছে, আজকে রাতে আমি ভিডিওটা বানাচ্ছি, আগামীকাল বাদে পরশু দিন খেলা। তো আজকে যদি মাঝ রাতেও টিকিট ছাড়ে, সেখানে বুকিং করো, তারপরে গিয়ে কালকে রিডিম করে আনো, পরশু দিন খেলা দেখতে যাও। জানি না কতটা পসিবল, আদেও টিকিট দেয়া হবে কিনা। তো তোমাদের কি মতামত কমেন্টে জানিও, কারা কারা টিকিট পেয়েছো অবশ্যই জানাতে ভুলো না। আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর কি বলবো, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।